স্বামী স্ত্রীর যে শারীরিক সম্পর্ক, স্বামী স্ত্রী ছাড়া অন্য পরপুরুষ, অন্য নারী এবং পুরুষে স্বামী স্ত্রী ছাড়া এই সম্পর্কটা স্থাপন করার নাম হচ্ছে জিনা, ব্যভিচার। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিলা। তোমরা জিনা ব্যভিচারের নিকটবর্তীও হইও না, কারণ এটা অশ্লীল কাজ এবং মন্দ পথ, অশ্লীল কাজ এবং মন্দ পথ। আল্লাহ তাআলা কিন্তু এই কথা বলে নাই যে তোমরা জেনা করবা না। আল্লাহ তাআলা কি বলছে? তোমরা ধারে কাছেও যাইও না। তাহলে বোঝা যায় এর একটা রাস্তা আছে, ওই জায়গাতে যাওয়ার একটা রাস্তা আছে। তো এটা তো একটা গন্তব্যস্থল না, এটা তো একটা পাপ। তাহলে পাপের রাস্তা কি? উলামায়ে কেরাম বলেন যে এই পাপের রাস্তা হলো শয়তান অনেক জাল বিছায়। এই জেনা ব্যভিচারে যাওয়ার আগে আরো কতগুলো আমাদের অঙ্গের মাধ্যমে সহযোগিতা করা হয়, যে আমাদের প্রত্যেকটা অঙ্গের জেনা আছে, ওইগুলাই হচ্ছে রাস্তা, ওইগুলাই হচ্ছে রাস্তা। চোখেও জিনা আছে, চোখেও জিনা আছে। ফাজিনাল আইনি আন-নাজরু, আল্লাহর হাবিব বলেন চোখের জিনা হচ্ছে দেখা। আপনাকে যেই জিনিসটা, যেই অশ্লীল জিনিসটা দেখার অনুমতি নাই, এটা দেখা হচ্ছে কিসের জিনা? চোখের জিনা। জবানের জিনা আছে, জিনাল লিসানু আল মানতিকু, জবানের জিনা হচ্ছে অশ্লীল কথা বলা। জবানের জিনা কি? অশ্লীল কথা বলা। পায়ের জিনা আছে, ওই যে যেই জায়গার মধ্যে অশ্লীলতা আছে সেই জায়গার দিকে হেঁটে যাওয়া। হাতের জিনা আছে, স্পর্শ করা। মুখের জিনা আছে, চুমা দেওয়া। কানের জিনা আছে, অশ্লীল কথা শোনা। আর এগুলোকে বাস্তবায়ন করে সত্যে পরিণত করে দেয় লজ্জাস্থান। আমাদের সমাজের মধ্যে জেনা আছে কিনা? জেনা কত বড় অপরাধ, কত বড় অপরাধ, এটা বোঝানোর জন্য আপনাদেরকে বলি, যদি কোনো অবিবাহিত নারী পুরুষ এই জেনা ব্যভিচার করে, তাকে 100 দুর্রা মারতে হবে। কয়টা? 100 দুর্রা মারতে হবে। আর যদি কোনো বিবাহিত নারী এবং পুরুষ ব্যভিচার করে, তাকে পাথর মেরে হত্যা করতে হবে। কি বুঝলেন? আল্লাহর হাবিব বলেন, লা ইয়াহিল্লু দামু ইমরিইন মুসলিমিন ইল্লা বিইহদা সালাসিন, আস-সাইয়্যিবু যানি ওয়ান নাফসু বিন নাফসি ওয়া তারিকু লিদীনিহিল মুফারিকু লিল জামাআতি। আল্লাহর হাবিব বলেন তিনটা কারণ ছাড়া কোনো মুসলমানকে হত্যা করা যায়, কোনো মানুষকে হত্যা করা যায় না। এর মধ্যে প্রথম হচ্ছে যে বিবাহিত নারী এবং পুরুষ। পাপটা শাস্তি দেখেও তো অনুমান করা যায় যে পাপটা কত বড়, ঠিক না? শাস্তি দেখেও তো অনুমান করা যায় যে পাপটা কত বড়। তো এখন এটা থেকে বেঁচে থাকা দরকার কিনা? কত বড় কথা যে হত্যা করতে হবে। শোনেন, এই বিষয়টা নিয়ে যারা আপনার ইসলাম বিদ্বেষী আছে, এরা বলে যে দেখো কত ভয়ঙ্কর ইসলামের শাস্তি। এরা কি করছে? এই জেনা ব্যভিচার করলে তাদেরকে পাথর মেরে হত্যা করার কথা বলতেছে। মানে এদের কাছে মনে হচ্ছে এই বিষয়টা হচ্ছে একেবারে নর্মাল, স্বাভাবিক বিষয়, তাই শাস্তিটা এদের কাছে বড় হচ্ছে। তো শোনেন, ইসলামের মধ্যে আল্লাহ তাআলা যেই শাস্তির বিধান করছে, কোনোটা কি কোনো বিষয় অন্যায়, ব্যাঠিক, সঠিক কিনা? দেখেন, কানাডাতে একবার হয়েছে কি, একটা বাচ্চা মেয়েকে এক লোকে দর্শন করলো। এইবার একটা পত্রিকার মধ্যে জরিপ দিল যে তার কি শাস্তি হওয়া উচিত। বলল কোমর পর্যন্ত মাটিতে, যেই শাস্তিটা সবচেয়ে বেশি মানুষে ভোট দিছে, সাপোর্ট করছে। বলছে কোমর পর্যন্ত মাটিতে গর্ত করে তাকে কোমর পর্যন্ত মাটির ভিতর দিয়ে মানুষ যা পারে ধারালো অস্ত্র, ছুরি, পাথর তার দিকে নিক্ষেপ করে তাকে হত্যা করবে। কি বুঝলেন? এই শাস্তি তো দেওয়া, এটাই তো ইসলামের শাস্তি। তো কাফের মুশরিক তো এখন ঠিকই মানতেছে। ও বলতে পারে যে এটা তো ধর্ষণ, এটা তো ধর্ষণ। ইচ্ছা করে যদি কেউ করে তাহলে তো অপরাধ না, ইচ্ছা করলে অপরাধ না। এখন আমি এবার তাদের দিকে প্রশ্নটা ছুড়ে দিলাম, তুমি তোমার স্ত্রীরে দরজা খুইলা দেখো আরেকজন পুরুষের সাথে খারাপ সম্পর্কে লিপ্ত, তুমি কি করবা? সে বলল আমি দা দিয়ে তাকে 2 টুকরা করে ফেলবো। কি দিয়া? আচ্ছা, তার স্ত্রী যে ওই লোকটার সাথে শারীরিক খারাপ সম্পর্ক করতেছে, তারা দুইজনে কি একে অপরে স্বেচ্ছাই করতেছে না? স্বেচ্ছাই না, জোর করে করতেছে?
স্বেচ্ছাই কিনা? তো স্বেচ্ছাই করার পরেও আমি তারে বললাম, তুমি তাহলে এখন তোমার স্ত্রীকে কেন এই কাজের জন্য হত্যা করবা? ইসলাম তো এই বিধানটাই দিছে যে বিবাহিত নারী পুরুষ জেনা করলে তাদেরকে হত্যা করতে হবে। ও, নিজের বেলায় হলে সব ঠিক, আর নিজের পছন্দ হইলে কিছুই ঠিক না। ঘুরে ফিরে যে যত কথাই বলুক, আল্লাহ তাআলা যেই বিধান দিয়েছেন এটাই চূড়ান্ত সিদ্ধান্ত, এটাই চূড়ান্ত সঠিক, এর বাহিরে কোনো কিছু নাই। আল্লাহ তাআলা আমাদেরকে শুনেন, এই যে হত্যা করার যে বিষয়টা কিন্তু একেবারে এমন না যে দরজা বন্ধ করছে, দুইজন মানুষে ঢুকতে দেখছেন, এই যে দুইজন মানুষ ঢুকলো, বাহির থেকে তালা দিয়ে দিছেন, এরা ব্যভিচারে লিপ্ত হয়েছে, এখন রজম করতে হবে না। বিষয়টা এমন না। শরীয়ত বলে চারজন মুসলমান, পরহেজগার, সুস্থ, বিবেক সম্পন্ন, প্রাপ্তবয়স্ক চারজন ব্যক্তি একেবারে স্বচক্ষে এই জেনা ব্যভিচার লিপ্ত অবস্থায় তাদেরকে দেখতে হবে। এরপরে তাদের সাক্ষীর ভিত্তিতে ইসলামী শাসক এটা কায়েম করবে। তো বিষয় কিন্তু একেবারে সহজ না। আর যদি আপনি একজন দেখছেন, আপনি এটাকে গোপন করবেন, বলতে পারবেন না। আপনি একজন দেখছেন, গোপন করবেন, বলতে পারবেন না। আর ব্যক্তিও যদি এই ধরনের কাজ করে, আপনাকেও বলার দরকার নাই, আমাকেও বলার দরকার নাই। আপনি আল্লাহর কাছে তওবা করেন। তাহলে বিচারের বিষয়টা তো স্পষ্ট হয়েছে। এখন এই শাস্তি দেখেও তো বোঝা যায় যে এটা কত বড় পাপ। তো আমাদের সমাজে কি এটা আছে? কতটুকু আছে জানেন? আমি মনে করি আপনারা আমার চাইতে বেশি জানেন। এই পাপের মতো এত পাপ অন্য কোনো পাপ নাই। আল্লাহর হাবিব ১৫০০ বছর আগে বলে গিয়েছেন, ১৫০০ বছর আগে বলে গিয়েছেন, উম্মত সবচাইতে বেশি মানুষ জাহান্নামে যাবে নামাজের কারণে না। আল্লাহর হাবিব নামাজের কথা বলে নাই, রোজার কথা বলে নাই, হজ্জের কথা বলে নাই, যাকাতের কথা বলে নাই, চুরি ডাকাতি ছিনতাইয়ের কথা বলে নাই। ১৫০০ বছর আগে আল্লাহর হাবিব বলে গিয়েছেন যে আমার উম্মতের মধ্যে সবচাইতে বেশি জাহান্নামে যাবে দুইটা কারণে। একটা হচ্ছে তার মুখের কারণে, আরেকটা হচ্ছে তার লজ্জা স্থানের কারণে। আপনি কল্পনাও করতে পারবেন না আমাদের এই সমাজ পরকীয়ায়, অবৈধ সম্পর্কে শৈলাভ হয়ে গেছে। ঘরে 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 ঘরে, এমনকি যেই শিক্ষা প্রতিষ্ঠান থেকে আপনার সন্তান নৈতিকতা, ভালো মন্দ শিখার কথা ছিল, সেই স্কুল কলেজের মধ্যে আপনার সন্তান অবৈধ জেনা ব্যভিচারে লিপ্ত হচ্ছে, যার নাম দিচ্ছে প্রেম ভালোবাসা। এটা এমন ভাবে ছড়িয়ে গেছে, এমন ভাবে ছড়িয়ে পড়েছে। এই সমাজে একটা নাটক হবে, এর বিষয় হচ্ছে অবৈধ প্রেম। এই সমাজে একটা ছবি হবে, এর বিষয় হচ্ছে অবৈধ প্রেম। এই সমাজে একটা গল্পের বই দেখবেন, এর বিষয় হচ্ছে অবৈধ প্রেম। এমনকি এই গল্পটা মাদ্রাসাতে পড়ানো হয়। কিভাবে বাঁচাবেন সন্তানকে? সন্তানকে কিভাবে বাঁচাবেন? সন্তান তো আজ রসানলে পড়ে গেছে, মহা বিপদে পড়ে গেছে। আজ এটাকে একেবারে সাধারণ মনে করছে। একটা নারী পুরুষের সাথে সম্পর্ক একেবারে সাধারণ মনে করছে। যুবক, তোমার জন্য সাধারণ না। যা বিশ্বাস করে আমাকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে, তার জন্য এটা স্বাভাবিক না। আর যারা অবিবাহিত যারা, আমি তাদের কথা কি বলবো? আরে তাদের কথা না একটু পরে বলি। যারা বিবাহিত, তাদের মধ্যে পরকীয়াতে শৈলাভ হয়ে গেছে। বিবাহিত পরকীয়াতে শৈলাভ হয়ে গেছে। আপনি কল্পনাও করতে পারবেন না, আপনি কল্পনাও করতে পারবেন না, এত ভয়ঙ্কর আকার ধারণ করেছে। আমার করণীয় কি? স্বামীর করণীয় কি? পিতার করণীয় কি? আমি বিশেষ করে যেহেতু বিবাহিত অবস্থায় স্বামীর অধীনে থাকে, আমি আপনাকে বলি যে আপনি আপনার স্ত্রীকে পর্যাপ্ত পরিমাণের সময় দেন, পর্যাপ্ত পরিমাণের সময় দেন, ভালো ব্যবহার করেন, কি চাই তার চাহিদার দিকে লক্ষ্য করেন। আমাদেরও কিন্তু অভ্যাস খারাপ। যদি এই যে অবৈধ সম্পর্ক, যখন প্রেম ভালোবাসা ছিল, কি সম্পর্ক নারী আর স্ত্রী, এই যে পুরুষ আর মহিলাটা, অবৈধ সম্পর্ক, প্রেম, কি সুন্দর করে কথা বলে, কি পরিপাটি হয়ে তার কাছে যায়, কি স্মার্ট হয়ে থাকে, কত ভালো আচরণ করে। কিন্তু বিবাহ করে ফেললে, এই লোকটারে, এই মহিলারে বিবাহ করতে পারলে আগের সেই ভালো আচরণ আর নাই, সবকিছু ভুলে গেছে। আগে তারে ট্রিট দিত, ঘুরতে নিয়ে যাইতো, যখন অবৈধ ছিল, পাপ ছিল। এখন স্ত্রী
এখন তো তার সাথে ভালো আচরণ করলে, ঘুরতে নিয়ে গেলে, খাবার খাওয়ানোর ব্যবস্থা করলে সওয়াব হবে না? সওয়াব হবে। একটা লুকমা তার মুখের মধ্যে উঠাইয়া দেন, এটা আপনি মসজিদের জন্য আল্লাহর রাস্তায় দান করার চাইতে আরো বেশি সওয়াব পাবেন। স্ত্রীর সাথে ভালো আচরণ করেন, নিজেকে স্মার্ট রাখেন, পর্যাপ্ত পরিমাণে সময় দেন, নিজের শরীরের যত্ন করেন। আমাদের মধ্যে এমন মানুষ আছে, এদের বিবাহিত মানুষ, ভুঁড়ি পেট এত বড়, কোনো ঘরে ঢুকলে আগে পেট ঢুকে তারপরে শরীর ঢুকে। আছে না এরকম মানুষ? আপনি জানেন না, আপনার ভুঁড়ি যদি বেড়ে যায়, শুধু আপনি দেখতেই অসুন্দর হবে না, আপনার যৌন শক্তি কমে যাবে। আপনি জানেন না, এটা আপনি অধিকার হরণ করছেন। তাহলে আপনাকে কি করতে হবে? পর্যাপ্ত পরিমাণের স্ত্রীকে সময় দিতে হবে, স্মার্ট হয়ে থাকতে হবে, ভালো মন্দ সবকিছু তার সাথে শেয়ার করতে হবে, তাকে সময় দিতে হবে। এবং বিশেষ করে যারা প্রবাসে থাকে, আমি যারা প্রবাসে আছি, প্রবাসে যারা আছে, আমি তাদেরকে ছোট করে কথাটা বলছি না, আমি এই কথাটা গর্ব নিয়ে বলি, গর্ব করে এই কথাটা বলি। বাংলাদেশের যে আজকের এই অবস্থান, অর্থনৈতিক দিক থেকে বাংলাদেশের যে আজকে এই ভালো অবস্থান, এর জন্য সবচাইতে বেশি অবদান যাদের, এরা 3 শ্রেণীর মানুষ। কয় শ্রেণীর? আবার এরা খুব বেশি শিক্ষিত না, স্বল্প শিক্ষিত। এর মধ্যে 1 শ্রেণী হচ্ছে কৃষক, 2য় শ্রেণী হচ্ছে গার্মেন্টস কর্মী, আর 3 নাম্বার হচ্ছে প্রবাসী। 3 নাম্বার হচ্ছে প্রবাসী। অতএব প্রবাসীরা আমাদের বাংলার সূর্য সন্তান। আমাদের অর্থনৈতিক যে এই ভালো অবস্থান, এটা প্রবাসীদের সর্বোচ্চ অবদান হচ্ছে তাদের। আমি আপনাদেরকে ছোট করে এই কথাটা বলছি না, কিন্তু এটাকেও আমাকে বলতে হবে যে আপনি একজনের উপকার করতে গিয়ে 10 জনের ক্ষতি করতে পারবেন না, 10 জনের উপকার করতে গিয়ে একজনের ক্ষতি করতে পারবেন না। আপনার স্ত্রীকে শুধু ভরণ পোষণের টাকা দিলেই হক আদায় হয়ে যায় না, তার শারীরিক আরেকটা চাহিদা ছিল, ওই হকটা কি আপনি আদায় করতে পেরেছেন? বিবাহ করলো, নতুন বিবাহ 3 মাস 4 মাস পরে সন্তান পেটে আসলো, চলে গেল বিদেশে, 5 বছর 6 বছর 10 বছর পরে পরে আসে বাংলাদেশে, এরকম নজিরও আছে। তাহলে আপনি হক নষ্ট করছেন। ওই যে আবার ওই উদাহরণটা, চুর চুরি করলো, সে যেমন অপরাধী, চুর যে যার মাল চুরি করছে সে কি একটুও অপরাধী না? অবশ্যই অপরাধী। তাহলে পরকীয়া থেকে বাঁচার জন্য আপনাকে কি করতে হবে? আপনার ভালো একটা অবস্থান হলে বাংলাদেশে চলে আসেন। অত্যন্ত পক্ষে বছর 6 মাস 1 বছর পরে হলেও আপনি স্ত্রীর কাছে আসেন, স্ত্রীকে পর্যাপ্ত পরিমাণের সময় দেন। আর আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে মদ এবং জুয়া সম্পর্কে যে আয়াতে কারিমা বলেছিল যে এর মধ্যে তো সাময়িক একটু লাভ আছে, কিন্তু ক্ষতিটা লাভ থেকে অনেক বেশি। ঠিক একই কথা আজকে আমাদের এই সমাজে এই অবৈধ সম্পর্ক, এই পরকীয়ার জন্য সবচাইতে বেশি দায়ী যেই বিষয়টা, এটা হচ্ছে মোবাইল। এটা কি? এই মোবাইল তো আমাদের কিছু উপকার করছে, কিন্তু অপকারটা উপকারের চাইতে 1000 গুণ বেশি। এই মোবাইলের মাধ্যমে অশ্লীলতা ছড়াচ্ছে, এই মোবাইলের মাধ্যমেই জানা ব্যভিচার পরকীয়া হচ্ছে। কারণ আগে যদি একটা অবৈধ সম্পর্ক করত, 2 3 4 জন মানুষ দেখে কিনা, এটা খুব ভয়ে ভয়ে থাকতো নারী পুরুষ, কিন্তু মোবাইলের কারণে আর এই ভয়টা নাই। প্যারে হাজিরিন, অনেক বড় অপরাধ। কোন ইমানদার, কোন মুসলমান এই ধরনের অপরাধে জড়াইতে পারে না। আল্লাহর হাবিব যখন ইসলাম, দেখেন আমাদের কাছে অনেকের কাছে মনে হইতে পারে হুজুর এই বিষয়টা অনেক কঠিন। না, কঠিন না, কঠিন না। ইমানদারের কাছে কিসের কঠিন? আরে ইমানদার তো অকাতরে ইসলামের জন্য নিজের জীবনটারে বিলাইয়া দিত, আর তুমি তো এইগুলা থেকে বেঁচে থাকবা। তো ইসলামের প্রাথমিক যুগে এই জানা ব্যভিচার অনেক সহজ ছিল। তো ইসলাম যখন আল্লাহর হাবিব আসলেন, সব কিছু বিধান দিয়ে দিল, হারাম করে দিল। একজন সাহাবী আল্লাহর হাবিবের কাছে আসলো আর বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে অনুমতি দেন জেনা করার জন্য। নাউজুবিল্লাহ বলেন। সাহাবায়ে কেরাম তো অত্যন্ত রাগান্বিত হয়ে বলতেছে, চুপ করো, তুমি কোন কথা বলতেছো, কি বলতেছো, এটা চুপ করো। আল্লাহর হাবিব তো রহমতের দরিয়া, দয়ার সাগর। আল্লাহর হাবিব তার কাছে আসলেন, ডাকলেন, বলেন বসো। আচ্ছা শোনো, তুমি কি কাউকে তোমার মায়ের সাথে জেনা করার অনুমতি দিবা? সে বলল, না, কখনোই না। কেউ দিবে? তুমি কি তোমার বোনের সাথে কাউকে জেনা করার অনুমতি দিবা? সে বলবে না। তুমি কি তোমার মেয়ের সঙ্গে কাউকে জেনা করার অনুমতি দিবা? সে বলল না। খালার সাথে, ফুপুর সাথে? সে বলল না। তাহলে তুমি যার সাথে জেনা করতে চাচ্ছ, এই মহিলাটাও কারো না কারো মা, কারো না কারো বোন, কারো না কারো স্ত্রী, কারো না কারো মেয়ে, কারো না কারো খালা, কারো না কারো ফুফু। ইমানদার মুসলমান
সম্পন্ন মানুষ কোনোদিন জিনা ব্যভিচারের মতো এমন ঘৃণিত কাজে জড়িত হইতে পারে না। যুবক, আমি তোমাকে অনুরোধ করছি, এই জীবন না রে, আমাদের পরকাল হচ্ছে আসল জীবন। আমি আপনি ভুলে গেছি শয়তানের ধোকায়, আমি আপনি ভুলে গেছি নফসের প্ররোচনায়। আমাকে মনে রাখতে হবে, আমাকে পরকালে যেতে হবে, আমাকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে, আমাকে আল্লাহর হাবিবের সামনে দাঁড়াতে হবে। আমার সামনে ভীষণ পরীক্ষা আছে। আমার আমলনামা মিজানের পাল্লার মধ্যে আমলনামা ওজন করা হবে। যুবক, আমি তোমাকে বলছি, আজকে যদি তুমি পরকিয়া করো, আজকে যদি তুমি অবৈধ সম্পর্ক করো, এটা যদি তোমার পিতার সামনে প্রকাশ হয়ে যায়, তুমি লজ্জিত হবে, মুখ দেখাতে পারবে না, বাড়ি ছেড়ে দিবে। তাহলে এটা যদি মদিনাওয়ালা কামলেওয়ালার সামনে প্রকাশ পায় হাশরের ময়দানে, তোমার কি অবস্থা হবে? যখন আল্লাহর সামনে এটা প্রকাশ পাবে, তখন তোমার কি অবস্থা হবে? সময় আছে, এখনো সময় আছে, এখনো সময় আছে। ফিরে আসেন। ভয়ঙ্কর অপরাধ এগুলো,